বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার খবরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শুধু দল নয়, দেশের রাজনৈতিক অঙ্গনেও তার ফিরে আসা বড় টার্নিং পয়েন্ট হবে বলে মনে করে বিশ্লেষকরা। বলছেন, দেশের রাজনীতির কেন্দ্রের সংকট দূর হতে পারে তার ফিরে আসার মধ্য দিয়ে। আমিনুল ইসলামের রিপোর্ট। 1-11-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রোশনালে পরে 2008 সাল থেকে লন্ডনে বসবাস করছেন তারেক রহমান। 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তিনি। 2018 সালে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তখন থেকে তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন, আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছেন, ভার্চুয়ালি সভা ও সমাবেশে অংশ নিচ্ছেন। বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি, তবুও তারা স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা করছিলেন বিএনপির নেতাকর্মীরা। নভেম্বরের শেষ দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি ও তার শারীরিক অবস্থার গুরুতর অবনতির পর অনেকে ভেবেছিলেন তারেক রহমান এবার ফিরছেন। ওই সময় ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি বলেছিলেন, তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। যদিও ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল হলে তিনি দেশে ফিরবেন এমন আভাস দিয়েছিলেন বিএনপির নেতারা। সবশেষ শুক্রবার দলের মহাসচিব সুনির্দিষ্ট করে জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। দেশের বাইরে থেকেই তারেক রহমানের নেতৃত্বে যারা এতদিন রাজনীতির মাঠে সরব থেকেছেন, তাদের কাছে তার ফিরে আসা একটি বড় বার্তা বলেও মনে করেন বিএনপির এই নেতা। আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামের আরেকটি ধাপ এগিয়ে যাব আমরা যেদিন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ উজ্জীবিত হবে। বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনীতির এই বরপুত্রকে বরণ করতে নানা আঙ্গিকে প্রস্তুতি নিয়েছে বিএনপি। এর মধ্যে তার নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখছেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা অত্যন্ত আন্তরিক এবং উজ্জীবিত হয়ে সুসংগঠিত হয়ে আমাদের প্রিয় নেতাকে বরণ করে নিবে এবং আমরা পাশাপাশি তার যে নিরাপত্তা, সেই বিষয়টিও আমরা কার্যকরভাবে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে সেটা সঠিকভাবে শেষ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক মনে করছেন, দূরে থেকেও কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়ে তারেক রহমান রাজনীতিতে তার অবস্থানকে সুসংহত করেছেন। তার ফিরে আসায় বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত আরও কেন্দ্রীভূত হতে পারে বলে মনে করেন তিনি। বিএনপির নেটওয়ার্কটা কেন্দ্রীকরণ হবে, নেতৃত্বের কারণে কেন্দ্রীকরণ হবে এবং তিনি এতদিন দেশের বাইরে থেকে পরিচালনা করার জন্য অনেকের উপর নির্ভর করতে হয়েছে, সেই সরাসরি নির্ভরশীলতাটা একদম থাকবেই না। এবং তিনি যে চ্যালেঞ্জটা মোকাবেলা করেছেন দেশের বাইরে থেকে নেতৃত্ব দিতে গিয়ে, সেটা কিন্তু আর তার থাকছে না। এখন কিন্তু তিনি সরাসরি সব কাজগুলো করতে পারছেন। এর ফলে বাংলাদেশে শুধু বিএনপিরই সুবিধা হচ্ছে না, বিএনপির বিরাট নেটওয়ার্ক যদি বর্তমান সরকার ব্যবহার করতে পারে, তাহলে আগামী 2.5 মাস 3 মাসের যে বড় চ্যালেঞ্জ নির্বাচনের এবং সরকার পরিচালনার নিরাপত্তার, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা অনেক সহজ হয়ে যাবে। বিদেশ থেকে রাজনীতির গুণগত পরিবর্তনের যে বার্তা তারেক রহমান এতদিন তার দলের নেতাকর্মীদের দিয়েছেন, তার ফিরে আসার মধ্য দিয়ে তা স্পষ্ট হবে তিনি তা কতটা বাস্তবায়ন করতে পারেন। যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।